الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله. ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনের প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা ক্ষেত্রে কি করণীয়, কি কর্তব্য, কি দায়িত্ব, সকল কিছুই ইসলামের সন্নিবেশিত, লিখিত, প্রচারিত, শরীয়তে নির্ধারিত করা আছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবনের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, আরো যদি বলতে যাই, বলতে হয় মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি কবর, আখিরাতের জীবন, এই সব বিষয়ের বর্ণনাই কোরআন এবং সুন্নাহয় আছে। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনের দুনিয়াবী জীবনযাপনের জন্য, জীবন ধারণের জন্য যতগুলো স্তর আছে, প্রত্যেকটা স্তরেই শরীয়ত কি কি কর্তব্য পালনীয়, করণীয়, কোনটা নিষেধ, কোনটা জায়েজ, কোনটা ফরজ, কোনটা সুন্নাহ, সবকিছুই শরীয়তে নির্ধারিত আছে। বলেন সুবহানাল্লাহ। বিবাহ মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক কিনা বলেন? বিবাহ এটা কোনো ছেলে খেলা নয়, এটা কোনো পুতুল খেলা নয়, এটা মানব জীবনের অস্তিত্বের এবং গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা মানব পরম্পরা বংশ বিস্তারকে এর মাধ্যমে আল্লাহ জারি রাখেন কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন হাদিসে বিবাহ সম্পর্কে কিছু আলোচনা, এটা মানব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এই জন্য এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। ওমা তাওফীকি। বিবাহ নিয়ে অনেক বিভ্রান্তি আমাদের সমাজে আছে। বিবাহের করার ক্ষেত্রে প্রত্যেকটা দাফে দাফে, প্রত্যেকটা স্তরে আমাদের বেশ কিছু কাজ আছে যেগুলা কোরআন সুন্নাহর বিপরীতে আমরা কাজ করি। কোরআন সুন্নাহতে একভাবে নির্দেশ দেওয়া আছে, কিন্তু আমরা করতেছি অন্যভাবে। আমাদের বিবাহের কার্যকলাপ গুলা সুন্নাহ মোতাবেক হয় না। এই জন্য আমাদের এই বিষয়ে জানা দরকার, ব্যাপক স্টাডি করা দরকার, এই বিষয়ে আলোচনা করা দরকার, আমাদের সংশোধন দরকার। বিবাহের হুকুম নিয়েও আমাদের মধ্যে বিভ্রান্তি, এবং বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একজন অভিভাবক হিসেবে তার দায়িত্ব কি, অথবা যিনি বিবাহ করবেন তার দায়িত্ব কি, বিবাহের পর বৈবাহিক জীবনে তার দায়িত্ব কি, এই বিষয়গুলা যদি আলোচনা করি, বিশেষ আলোচনার ব্যাপার, তারপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিবাহের হুকুম নিয়ে কেউ বলি বিবাহ ফরজ, কেউ বলি সুন্নাত। আসলে বিবাহ করা কি শরীয়ত? অনেকে বলেন যে ফরজ কাজ সাইরা ফেলাইছে। আসলে বিবাহ করা কি ফরজ?
আর বিবাহ কেনই বা করতে হয়, সবগুলোর সমাধানই শরীয়তে আছে না নাই? কোরআন সুন্নাহ আলোচনা। বিবাহের হুকুম মূলত ব্যক্তি অনুযায়ী। বিবাহের হুকুম, আমার সাথে কথা বলতে হবে। বিবাহের হুকুম কি? ব্যক্তি অনুযায়ী। কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য জায়েজ, কারোর জন্য হারাম। কথা ক্লিয়ার? বিবাহের হুকুম, কারোর জন্য বিবাহ করা কি ফরজ, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য মুস্তাহাব, মুবাহ, করলে করলো না করলে নাই, কারোর জন্য হারাম, করতে পারবে না। তার মানে ব্যক্তি অনুযায়ী বিবাহের হুকুম বর্তায়। বিবাহ করা ফরজ কার উপরে? এই আলোচনা করার আগে আরো একটা ছোট্ট আলোচনা আমাদের করা দরকার। বিবাহকে আমাদের সহজ করা দরকার। কি করা দরকার? কেন? কারণ বিবাহকে যদি আমরা সহজ না করি, তাহলে অবৈধ কাজ সমাজে বিস্তার ঘটবে, বিবাহ বহির্ভূত সম্পর্কে বেশি সমাজে ছড়াইয়া পড়বে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিবাহটাকে কি করা দরকার? সহজ করা দরকার। মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিবাহটাকে কঠিন বানিয়ে রাখছি। বিবাহের আমাদের সমাজে প্রচলিত মান পেছে অনেকে বিবাহ করতে চায় না, আর বিবাহ করলেও সুন্নাহ অনুযায়ী বিবাহ হয় না। একটা বড় সমস্যা হলো অর্থ, আর বিশেষ করে এটা হলো মহারানার ব্যাপারে। এটাকে এমন কঠিন আমরা করে রাখছি, বিবাহ করার ইচ্ছা থাকলেও সে বিবাহ করতে পারে না অর্থের কারণে। কারণ তার মহারানা ধরা হবে 5 লাখ টাকা। আমরা যে উদ্দেশ্যে মহারানা ধরি আর শরীয়তে যে উদ্দেশ্যে মহারানা নির্ধারণ করা হয়েছে, দুইটা সম্পূর্ণ আলাদা। তাহলে মোহর কি? আমরা বাংলায় বলি মহারানা। মহারানা কি? মোহর আরবিতে বলে মোহর। মহারানা কি? মহারানা হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে একটা উপঢৌকন দেওয়া। এই উপঢৌকন বা এই সম্পদের মালিক স্ত্রীকে বানিয়ে দেওয়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় আনন্দ চিত্তে স্ত্রীকে নিজের একটা নির্দিষ্ট সম্পদ স্ত্রীকে মালিক বানিয়ে দেওয়া, উপহার হিসেবে দিয়ে দেওয়া, এটার নাম হলো মোহর। আর আমরা মহারানা হিসেবে যেটা সমাজে প্রচলিত, সেটা হলো বিবাহকে ঠেকানোর জন্য আমরা টাকা দিই। এজন্য চিন্তা করে মহারানা যত বেশি ধরা যায়, বিবাহ তত গ্যারান্টি যুক্ত হবে। বলেন না নাউজুবিল্লাহ। বিবাহ গ্যারান্টি যুক্ত হওয়া, বিবাহকে বিবাহ কি বলে, বিবাহ বিচ্ছেদ না ঘটা, এটার সাথে মহারানার কোনো সম্পর্ক নাই। মহারানা হলো স্বামী তার এই সম্পদ স্ত্রীকে দিয়ে দিবে, এমন না। আমাদের দেশে এটা হয় যে সারা জীবনেও দেয় না, যদি বিবাহ বিচ্ছেদ হয় তখন দেওয়া লাগে। তো যখন 10 লাখ টাকা কাবিন ধরবে, বিবাহ 10 লাখ টাকাও দিতে পারবে না, সে বিবাহ ছাড়তে পারবে না, বিচ্ছেদ হবে না, এই চিন্তা করে মহারানা ধরা হয়। আসলে কি এটা মহারানার উদ্দেশ্য? আওয়াজ দিয়ে বলেন উদ্দেশ্য। আপনারা তো সবাই অনেকেই বাবা আছেন, আজকে এখান থেকে জেনে আমল করবেন।
মহারানা কখনো বিবাহ টিকে রাখার উদ্দেশ্যে করা হয় নাই, এবং মহারানা কখনো বিবাহ টিকে রাখে না। আগের দিনে আমাদের মুরব্বীরা, আমাদের বাপ চাচারা, তারা বিয়ে করছেন, কাবিন নামাও করেন নাই, কিন্তু তাদের কখনো এই প্রশ্ন উঠে নাই বিবাহ থাকবে না বিবাহ ভাঙবে। সারা জীবন কখনো তাদের বিবাহ বিচ্ছেদের চিন্তাও তাদের মাথায় আসে নাই। সারা জীবনেও তাদের কেস কারবার মামলা করতে হয় নাই। কখনো তাদের বিবাহ কাবিন নামা তৈরি করার দরকার এটাও অনুভব করে নাই। ঠিক কিনা বলেন? আর এখন আমরা সরকারিভাবে কাবিন নামা প্রস্তুত করে আরো কত রকমের বিধিনিষেধ দিয়ে তারপরেও বিবাহ টিকিয়ে রাখতে পারি। কি বলেন, ঠিক কিনা? এজন্য মহারানাকে খুব বেশি হাই ধরলে বিবাহ টিকবে, এইটা একটা ভ্রান্ত ধারণা, এটা একটা সমাজে ভুল প্রচলন, এটা কোনোভাবেই ঠিক না। বরং আপনার সামর্থ্য আছে 50,000 টাকা, আপনি 50,000 টাকা মহারণা নির্ধারণ করবেন এবং বিয়ের সময় 50,000 টাকা আপনি ওই নারীকে, ওই কন্যাকে আপনি প্রদান করে পাত্রীকে আপনার ঘরে তুলবেন। এটার নাম হলো শরীয়ত, এটার নাম হলো ইসলাম। মহারণার টাকা বাকি রাখার জন্য মহারণা নির্ধারণ করা হয়। মনে করেন আপনি একজনকে একটা উপহার দিবেন, এখন কি উপহার বাকি রাখা যাবে? কথা কন না। আপনি উপহার বাকি রাখবেন, বলে আমার উপহারটা বাকি থাকলো, তাহলে কি এটা উপহার হলো? আমাদের দেশে উপহার সারা জীবন বাকি থাকে। এটা ইসলাম না, এটা সুন্নাহ মোতাবেক হবে না। বিবাহের দিন, বিবাহের বৈঠকে আপনি আপনার স্ত্রীকে তার মহারণা আদায় করে দেবেন। এটা এই বিষয়টায় যদি আজকে কোনো আলোচনা না হয়, এতটুকু আলোচনা মনে রাখবেন, তাহলেই আমার এই আলোচনা, আমার এই সময় দেওয়া, আপনাদের এই শোনাটা, শ্রবণ করাটা সার্থক। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে, বলেন আমিন। অনেকে চিন্তা করতেছে, হুজুর মসজিদের আলোচনা তো মসজিদেই থাকে, এগুলা কি আমরা বাড়িতে নেই? আর এগুলা কি বাস্তব জীবনে সম্ভব? বলেন না নাউজুবিল্লাহ। মহারানা যে জন্য ইসলাম নির্ধারণ করেছে, সেজন্য আপনাকে মহারানা দিতে হবে। মহারানা বাকি রাখার নাম নয়, মহারানা বিবাহের গ্যারান্টি নয়, মনে রাখবেন কথাটা। যদি মন ভালো থাকে, স্বামী স্ত্রীর বিবাহের জন্য মহারানা বাকি রাখা না রাখার উপর নির্ধারণ করে না। আর যদি স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে, কোটি টাকা মহারানা ধরলেও সেই ঘর কোনোভাবে টিকায় রাখা যাবে না। মন থেকে যদি স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকে, মন থেকে যদি তার সাথে সংসার করার ইচ্ছা না থাকে, কোটি টাকা মহারানা ধরলেও সেই সংসার টিকবে না। আর আপনি 50,000 টাকা মহারণা ধরে আপনি 50,000 টাকা দিয়ে দিয়েছেন, আপনার এই বিবাহ সারা জীবনেও টিকতে পারে। ঠিক কিনা বলেন? কাবিন নামা নিয়ে এখন আমরা দৌড়াদৌড়ি করি। কাবিন নামাটা কি বিবাহ? এটা কি বিবাহ টিকে রাখে? এটা সরকারি একটা সনদ, একটা সার্টিফিকেট যে আপনি অমুককে বিয়ে করছেন, এতটুকুই। মূল বিবাহ হলো যেটা শরীয়ত কর্তৃক একজন প্রস্তাব দিবে, আরেকজন গ্রহণ করবে, এটা হলো বিবাহ। বিবাহ সম্পন্ন হয়ে গেছে সাক্ষীর উপস্থিতি। যাই হোক, তাহলে বিবাহের ক্ষেত্রে আমরা বিবাহকে সহজ করার চেষ্টা করবো, এই কঠিন করবো না। আরেকটা সমাজে বড় সমস্যা হলো, যিনি কন্যার বাবা হবেন তার বিবাহ দেওয়ার ক্ষেত্রে বড় কষ্ট হয়, কারণ স্বামীর পক্ষ থেকে 100 মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হয়। এটা কোনো বিবাহের জন্য নির্ধারিত আছে? বিবাহের অলিমা হলো একটা, সেই অলিমা হলো স্বামী খাওয়াবে মানুষদেরকে। আপনি আগে শরীয়ত জানেন, ইসলাম জানেন। আমরা উল্টা স্রোতের দিকে চলি। মেয়ে দেখতে বলে, ঠিক আছে বিবাহ অমুক দিন, ঠিক আছে কয়জন খাওয়াইতে পারবেন? আমি 100 মানুষ নিয়ে আসবো।
সে কন্যার বাবা হওয়ার কারণে যেন বিপদে পড়ে গেছে। কোথায় পাইছেন? আপনার 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 100 মানুষ তার খাওয়াইতে হইব, বরং আপনি তার কন্যাকে নিছেন, আপনি টাকা দিয়ে কন্যাকে সম্মান দিয়ে তার বাসা থেকে নিয়ে আপনার বাড়িতে খাওয়াবেন। এটা হলো ইসলাম। অলিমা কাকে বলে? অলিমা করা সুন্নাত। আল্লাহর হাবিব আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাত, তুমি অলিমার অনুষ্ঠান করো একটা বকরি জবা করে হলেও। অর্থাৎ যিনি বিবাহ করবেন তিনি তার তৌফিক অনুযায়ী মানুষকে মেহমানদের জন্য অলিমার আয়োজন করবে। স্বামীর বাড়িতে যে খাবারটা হয় এটার নাম অলিমা, মনে রাখবেন, এটা সুন্নাত। স্ত্রীর বাড়িতে খাওয়ার নাম অলিমা না, ওটা সুন্নত না। আমার কথাগুলো কি স্পষ্ট? কথা বলেন না আপনারা, যে রাগ করছেন? আমার কথাগুলো স্পষ্ট না? কন্যার বাড়িতে খাওয়াতে হবে এটা কোনো বিধান নাই, বরং যিনি বিবাহ করবেন যেই বর, ওই বরের বাড়িতে বর দাওয়াত দিয়ে খাওয়াবে, এটা সুন্নাত, অলিমা। তাহলে এবার আপনারা সিদ্ধান্ত নিলেন, যারা ছেলের বাবা আছে, কন্যার বাবার উপরে চাপ দিয়েন না। হ্যাঁ, কন্যার বাবা নিজে যদি আগ্রহী হয়ে যে আমার মেয়েকে আমি বিবাহ দিব, আমার মেয়েকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি, ছোটবেলা থেকে বড় করেছি, আমি একটা মেহমানদারি করব, আপনাদেরকে আপ্যায়ন করব, সম্মান করব, এটা করা যেতে পারে। কিন্তু আপনি তার উপরে কি করে চাপাই দিতে, কথা বলেন না, চাপাই দিতে পারবেন না। আমাদের পুরো সুন্নতের বিপরীত আমল আমাদের দেশে। ইসলাম নির্ধারণ করেছে মহর, ছেলের পক্ষ থেকে মেয়েকে টাকা দিয়ে তারপরে মেয়েকে নিবে সম্মান দিয়ে। আর আমরা উল্টা আরো মেয়ের পক্ষ থেকে টাকা দাবি করি, যৌতুক। এখনো সমাজে যৌতুকের প্রচলন আছে, এটা সম্পূর্ণ হারাম। এই যৌতুকের টাকা যারা খাবে তারা হারাম খাইবে, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা হতে পারে এরকম যে মেয়ের বাবা অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, সে তার মেয়েকে দিল অথবা জামাইকে দিতে পারে, সেটা উপহার হিসেবে, কিন্তু কখনো যৌতুক দাবি করা যাবে না। কথা বুঝতে পারছেন? কিছুদিন আগে এক কাহিনী শুনলাম যে মেয়ের বাড়িতে ইফতারি দিতে গিয়েছে, তারপরে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি প্রচলন! একটা গরিব মানুষ হলেও এই তোর বাবার বাড়ির থেকে ইফতারি দিয়ে গেল নাকি? এবার এরকম আছে না মানুষ? এগুলা মানুষ না, এগুলা অমানুষ। কেন আপনার বাবার বাড়ির থেকে আপনার বাড়িতে ইফতার দিয়ে যাবে? কেন দিবে? কেন? আপনি বিবাহ করেছেন, এই স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, ঠিক কিনা বলেন? বাবা মন চাইলো মেয়েকে উপহার দিল, মা মন চাইলো না, দিল না। সে সারা জীবন তাকে ছোটবেলা থেকে বড় করেছে, তখন এই টাকা পয়সা যে দিচ্ছে, তার পেছনে যে খরচ করছে, তখন কি আপনি দিচ্ছেন নাকি? আপনি আপনার ছেলেকে যেমন ছোটবেলা থেকে টাকা পয়সা দিয়ে বড় করতে মানুষ করেছেন কষ্ট করে, মেয়ের বাবাও তো তার মেয়েকে ছোটবেলা থেকে লালন পালন করে টাকা পয়সা দিয়ে তাকে বড় করেছে, ঠিক কিনা? আপনি শুধু আপনার ছেলের কাছ থেকে মেয়ের বউর কাছ থেকে আদায় করতে চান, কিন্তু আপনার ছেলে কি দিয়েছে? এই জন্য এই বিষয়গুলা সুস্পষ্ট, ইসলাম স্পষ্ট, কিন্তু আমরা এটাকে গাবলা বানাইছি, আমরা নিজেরা তৈরি করেছি নিজেদের বিধান, বলেন নাউজুবিল্লাহ। আরব দেশে বিবাহ করতে হেডাম লাগে। আরব দেশে বিবাহ করতে হলে আগে বউয়ের নামে একটা ফ্ল্যাট লিখে দিতে হয়, এছাড়া বিয়ে করা যায় না। আমি সেটার পক্ষেও না। আমি প্রথমেই বলেছি আমাদের বিবাহ কি করা দরকার? সহজ করা দরকার। সমাজে বিবাহ যত সহজ হবে, জিনা ব্যভিচার অন্যায় তত কি হবে? কমে যাবে। বিবাহ করা ফরজ হলো ওই ব্যক্তির উপরে যার অন্যায় গুনাহ জিনার কাজে লিপ্ত হয়ে যাওয়ার সংখ্যা, যে কোনো সময় সে জিনা করে ফেলবে,
আবার তার সম্পদেরও কোনো অভাব নাই, এমন ব্যক্তির জন্য বিবাহ করা জরুরি, আবশ্যক, ফরজ। কারণ হলো নতুবা সে জিনা করে বেড়াবে, ব্যভিচার করে বেড়াবে, গুনার কাজ করে বেড়াবে, অথচ তার কোনো অভাব। অনেক বাবারা আছেন ছেলেদেরকে বিবাহ দেন না, বিবাহ করান না, মেয়েদেরকে বিয়ে দেন না, একটা নির্দিষ্ট বয়সে পৌঁছার জন্য অপেক্ষায় থাকেন। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। বিবাহের বয়স কখন? যখন থেকে বালেগা হয় তখন থেকে বিবাহের বয়স। এটা হলো ইসলাম। আপনার সন্তান বালেগ হয়েছে মানে তার বিয়ের উপযুক্ত হয়েছে, আপনার মেয়ে বালেগা হয়েছে তার মানে বিয়ের উপযুক্ত হয়েছে। এজন্যই সে বালেগ হয়েছে, এজন্যই সে বালেগা হয়েছে। আমাদের দেশে হলো 30-এর আগে বিবাহ নাই। অনেকে বলে 30 পার হয়ে লোক, ছেলে মাত্র ছোট্ট মানুষ। আর এদিকে কিন্তু কয়েকজনের সাথে মোবাইলে, ফেসবুকে এমনি হেমনে যোগাযোগ, হারাম সম্পর্কের সাথে জড়িত। বলেন নাউজুবিল্লাহ। আগে সন্তানদেরকে বিবাহ করালে আপনার লাভ লস নাই। কেন? মনে রাখবেন, বয়স যখন বেড়ে যায়, শেষ বয়সের কালে মুরব্বীদের টাকা পয়সার চেয়ে বেশি জরুরি হলো তার পাশে একজন মানুষ থাকা। অনেক মানুষ এটা বলে যে বাবার বয়স হয়ে গেছে, মার বয়স হয়ে গেছে, কিন্তু একা একা থাকতে হয় তাদের। একা একা কেন থাকতে হয়? কারণ হলো ছেলেরে বিয়ে করেছে দেরিতে, এখন বিয়ে করার পরে নাতি নাতকুরও নাই, কে সময় দেবে? আপনি যদি আপনার ছেলে মেয়েকে আগে আগে বিবাহ দেন, আপনি যুবক থাকতে আপনার নাতি নাতকুর আপনার পাশে ঘোরাফেরা করবে। বৃদ্ধ বয়স হয়ে গেল দেখবেন কেউ না কেউ আপনার আশেপাশে আছে, ঠিক কিনা? আর আপনি বিয়ে করাবেন ছেলের 40-35-35-এ গিয়ে, 35-40-এ গিয়ে আপনার বয়স তখন 70। এরপরে দেখা যায় ছেলে নাতি নাতকুর হওয়ার আগে আপনি নাই। ঠিক কিনা বলেন? বিয়ে শাদী সন্তানদেরকে তাড়াতাড়ি করানোর চেষ্টা করবেন, বালেগ হইলেই তাদেরকে বিবাহ করাই দিবেন, তাহলে সে অবৈধ কাজ থেকে বেঁচে থাকবে, সে পবিত্র থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয়, যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয়। এখন সামর্থ্য, কোন কোন সামর্থ্য? সামর্থ্য দুই ধরনের, একটা হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক। একটা হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক। শারীরিক সামর্থ্য যদি কেউ না কারো না থাকে তাহলে তার জন্য বিবাহ করা হারাম। বুঝতে পাইছেন? কারো যদি শারীরিক সামর্থ্য না থাকে তাহলে তার জন্য বিবাহ করা কি হারাম। আর কারো শারীরিক সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, কিন্তু বিবাহ করার প্রতি তেমন আগ্রহ নাই, অর্থাৎ অন্যায় গুনার প্রতি জড়ানোর কোনো ভয় নাই, এমন ব্যক্তি বিবাহ করলেও ভালো, না করলেও সমস্যা, গুনাহ হচ্ছে। কারণ সে তো গুনাহ থেকে মুক্ত থাকতে পারতেছে। কিছু মানুষ এরকম আছে যারা উপযুক্ত বয়স হয়ে গেছে, টাকা পয়সাও আছে, কিন্তু ইবাদত বন্দেগী এত বেশি ভালো যে সে অন্যায়ের দিকে যেতেই পারে না। কিন্তু বর্তমান যুগে একটু ভিন্ন, এই পরিবেশটা সাধারণত খুব কম রেয়ার। এই জন্য বর্তমান যুগে বিবাহ করে ফেলাটাই ভালো। তাহলে দুই ধরনের যোগ্যতা লাগবে বিবাহ করতে গেলে, একটা হলো শারীরিক, আর একটা হলো আর্থিক। আর্থিক যোগ্যতাও লাগবে। এমন যদি আপনার একদম টাকাও নাই, একদম পয়সাও নাই, আপনি বিবাহ কোনো কিছু কিছু ছেলেরা এরকম আছে। এই যে আমি যখন বলছি আপনার ছেলেকে বিয়ে করে দেন, অনেক যুবকরা পিছনে পিছনে হাসতেছে, মনে মনে খুশি, আজকে তো চলছে। কিন্তু বাবা, তোমার সন্তান, তোমার বিয়ে করার পরে তোমার উপর একটা দায়িত্ব চলে আসলো, এই দায়িত্বের জন্য তুমি কি প্রস্তুতি নিচ্ছ? তোমার তো প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে উপযুক্ত করার জন্য চেষ্টা করতে হবে, যেন সন্তান টাকা পয়সার আর্থিকভাবে সে লাভবান হয়, আর্থিকভাবে সে উপযুক্ত হয়, পাশাপাশি একটু আগে ভাগে বিয়ে করতে পারে, এরকম প্রস্তুতি বাবা মা আগে থেকে নেওয়ার চেষ্টা করবে।
যদিও আমাদের দেশে এখন লেখাপড়া করে সেই পর্যায়ে পৌঁছতে গেলে একটু বয়স বেড়ে যায়, কিন্তু তাহলে নিজেকে হেফাজত করার ব্যবস্থা করতে হবে। সেজন্য আল্লাহ রাসূল এখানে বলেছেন যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে। কেন বিয়ে করবে? এটার জন্য দুইটা কথা আল্লাহ রাসূল বলেছেন। এটা হলো আহসানুল ফারাজ ওয়া আগাদ্দুল বাসার। বিয়ে করলে লজ্জাস্থান হেফাজত হয়, বিয়ে করলে চোখের গুনাহ থেকে বাঁচতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বিবাহের কারণ কি? কয়েকটা কারণ আছে বিবাহ কেন করতে হয়। বিবাহের মূল কারণ হলো মানব বংশ বিস্তারকে রক্ষা করা। মানব বংশ বিস্তারকে রক্ষা করা। এটাও আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো। আল্লাহ একজন থেকে আরেকজন সৃষ্টি করছেন, নারী থেকে, পুরুষ থেকে নারী, বাবা আদম থেকে মা হাওয়া আলাইহিস সালাম। এরপরে তাদের দুজন থেকে নারী এবং পুরুষ থেকে অসংখ্য তাদের বংশ, পুরুষ এবং নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই আয়াত দিয়ে বোঝা যায় বিবাহের অর্থ হলো বংশ বিস্তার রক্ষা করা। দুই নম্বর কারণ, আল্লাহর হাবিবের এই হাদিস। আল্লাহর হাবিব বলেছেন যদি তোমরা বিবাহ করো তাহলে কি হবে? আহসানুল ফারাজ ওয়া আগাদ্দুল বাসার। তোমার লজ্জাস্থানের হেফাজত হবে, তোমার চক্ষুর হেফাজত হবে, গুনাহ থেকে বাঁচা যাবে এবং জৈবিক চাহিদা নিবারণ হবে। বলেন সুবহানাল্লাহ। জৈবিক যে চাহিদা এটা পূরণ হবে। একটা বয়সে ছোটবেলায় আমাদের যখন খিদা লাগতো আমরা কি করতাম? কান্নাকাটা করতাম, বাবা মা খাবারের ব্যবস্থা করতো, ঠিক কিনা বলেন? একটা সময় শুধু মায়ের দুধ এছাড়া অন্য কোনো খাবার খাইতে পারতাম না। 6 মাস বয়স হলো, 6 মাস বয়স হওয়ার পরে আবার খাবার খাওয়া শিখলাম আস্তে আস্তে। কথা বলেন না, ঠিক কিনা? এইভাবে বয়স যত বাড়ে মানুষের চাহিদাও বাড়ে, বয়স যত বাড়ে চাহিদাও বাড়ে। একটা সময়ে যখন মানুষ অ্যাডাল্ট হয়, যখন বালেগ হয়, তখন তার একটা জৈবিক চাহিদা, শারীরিক চাহিদার প্রয়োজন হয়। ওইটা মিটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা রেখেছে। তাহলে এই বিবাহের কারণ হলো 1 নাম্বার মানব বংশধারাকে কি করা, জারি রাখা। 2 নাম্বার হলো নিজেকে হেফাজত করা, নিজের লজ্জাস্থানকে পবিত্র রাখা এবং জৈবিক চাহিদাকে পূরণ করা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিবাহ করা যে হুকুম আমরা জানলাম, আমরা সেই অনুযায়ী আমল করবো কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, করবো কিনা ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, যদি তার কারো আর্থিক যোগ্যতা না থাকে বিবাহ করার, সে কি করবে? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাইলে তার জন্য হলো সিয়াম, রোজা রাখা। তার জন্য কি? রোজা রাখা। ফাইন্না লাহু বিজাউন। এই রোজা তাকে শারীরিক জৈবিক চাহিদা এটা থেকে তাকে দুর্বল রাখবে, তাকে ভালো রাখবে, সে গুনাহ থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যাদের বিবাহ করার আর্থিক সামর্থ্য নাই, তাদের হলো তারা যেন গুনাহের কাজে লিপ্ত হয়ে না যায়, নিজেকে রক্ষা করার জন্য তাদের ঔষধ হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। তার মানে বিবাহ করতে গেলে আর্থিকও প্রয়োজন আছে, আছে না নাই? এবার আসেন, বিবাহের ক্ষেত্রে আমাদের কিছু মন মানসিকতা আছে। অনেকে বলে বহু বিবাহ, একাধিক বউ বিয়ে করা। এটা নিয়ে অনেকে গল্প গুজব আছে, মা বোনরা পছন্দ করে না, আছে না নাই? এখানে 2টা সমস্যা। একাধিক বিবাহের ক্ষেত্রে কিছু মানুষ আছে এমন ভাবে প্রেজেন্ট করে, এমন ভাবে উপস্থাপন করে, মনে হয় যেন একাধিক বিবাহ করাটা জরুরি। আসলে একাধিক বিবাহ করার কোনো জরুরি বিষয় না। এটা কেন করা হয়েছে? আগে মানুষ বিবাহ করতে 100-150, যখন খুশি বিবাহ করতো, যখন খুশি ছাড়তো। কথা বুঝতে পারছেন? এটা ইসলাম বলছে যে না, 100-150 বিবাহ করা যাবে না, 4টা সর্বোচ্চ করা।
এটা বৈধ রাখছেন, বৈধ। এরপরে আবার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আসলে বিবাহ করতে হবে একটা, যদি তুমি কি করতে না পারো তাদের সাথে ন্যায় পরায়ণ, ন্যায় বিচার করতে না পারো, তোমার জন্য বিবাহ একটা। বহু বিবাহের জন্য কিছু জিনিস আছে জরুরি। এক নম্বর শর্ত হলো সম্পদ থাকতে হবে। কি থাকতে হবে? সম্পদ থাকতে হবে। আপনি 4টা বিবাহ করে একটা অমুক জায়গায় একটা তুমুক জায়গায় খোঁজ খবর নিলেন না, তাদের খাওয়ানোর বরণ পোষণের খবর না, এটার নাম চাই অতিরিক্ত বিবাহ। বেশি বিবাহ করা ইসলাম জায়েজ করছে। বহু বিবাহের অনেকগুলো কারণ, যেমন এমন একটা দেশ হয়ে গেল যেই দেশে যুদ্ধের পর পুরুষের সংখ্যা কমে গেছে। যুদ্ধ হলো, যুদ্ধের পর পুরুষদের সংখ্যা কমে গেছে, এখন নারীর সংখ্যা বেশি, দ্বিগুণ, তার চেয়েও বেশি। এখন আপনি কি করবেন? এই জন্য ইসলাম এমন একটা, ইসলাম পরিপূর্ণ ধর্ম, প্রত্যেক মুহূর্তের জন্য কি কি বিধান ইসলাম নির্ধারণ করে দিচ্ছে। এই জন্য ইসলাম বলছে ঠিক আছে, ইসলাম 4টে বিবাহ জায়েজ করে দিচ্ছে, কারণ যাতে ওই সময় কোনো সমস্যা না। এবং ইসলাম এই বিধানটা দিয়েছে, অনেক নারীরা আছে বিধবা, অনেক নারীরা আছে অসহায়, এতিম, তাদের জীবনটা যেন সুন্দর হয়, তারা যেন অসহায়ত্ব থেকে মুক্তি পায়। এই জন্য ধনী ব্যক্তিদের জন্য 4টে বিবাহ জায়েজ করা হয়েছে। জায়েজ, জায়েজ বুঝেন মানে করা যাবে, এমন না যে করতে হবে, করা যাবে। এবার এটার মধ্যে কি আছে? শর্ত আছে, মন চাইলে করতে পারবেন না। শর্ত কি? 1 নাম্বার সম্পদ থাকতে হবে। 2 নাম্বার তাদের সাথে ন্যায় পরায়ণ, ন্যায় বিচার করার মতো যোগ্যতা থাকতে হবে। প্রত্যেক বউরে কাপড় দিলে 4 জনের 4টা, বাড়ি দিলে 4 জনের 4টা, প্রত্যেকটা জিনিস ন্যায় পরায়ণতার সাথে বন্টন করতে হবে। এটা হলো একটা। কিন্তু কিছু মানুষ আছে, এটা এমন একটা অবস্থা তৈরি করছে, এখন এজেন্ট মানে এটার জন্য একটা সংস্থা খুলে বসছে, যে তারা বিবাহ কি করে করায় এবং বিবাহ দেয়, একটা ছাড়ে আরেকটা ধরে। বলেন না নাউজুবিল্লাহ। এরকম বাটপার আছে না নাই? কয়েক বা কিছুদিন আগে, গত বছর মনে হয়, এই ধরা খাইছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করা হয়েছে। তাদেরকে দেখতে হুজুরের মতোই লাগে, কথা বুঝতে পারছেন? যে মতো হুজুরের মতোই লাগে। একাধিক বিবাহ করানোর, ছাড়ানোর সব ব্যবস্থা তাদের কাছে ছিল। বলেন না নাউজুবিল্লাহ। এটা ইসলামের শিক্ষা না ভাই। আপনি বুঝেন না ইসলাম সম্পর্কে, এই জন্য নানান কথা বলেন। ইসলাম কখনো একাধিক বিবাহের জন্য উৎসাহিত করে নাই। মনে রাখবেন এই কথাটা আমার। ইসলাম কখনো একাধিক বিবাহকে উৎসাহিত করে নাই। আপনি একটা বিয়ে করছেন, আরেকটা বিবাহের জন্য আপনাকে উৎসাহিত করতেছেন না, বরং আরেকটা বিবাহ করতে হলে আপনাকে শর্ত জুড়ে দিয়েছে ইসলাম, যে আপনার সে সামর্থ্য থাকতে হবে, এরপরে আপনাকে ন্যায় বিচার করতে হবে। সামর্থ্য আবার 2টা, শারীরিক এবং আর্থিক। এরপরে গিয়ে দ্বিতীয় বিবাহের চিন্তা করতে হবে। বিবাহ তো করার দূরে থাক, চিন্তা করতে। কিন্তু আমাদের দেশে এরকম হয়ে গেছে, সকালে একটা করে বিকাল একটা, স্যার এরকম বদমাশ আছে না নাই? এটা ইসলামের নাম দিয়ে করে, এটা ইসলামের সাথে সম্পর্ক নাই। বহু বিবাহের কারণগুলো আপনাদেরকে আমি বলছি। এটাকে কেউ কেউ বানিয়ে লেগেছে যে এটা খুব ভালো একটা কাজ। আছে না এরকম মানুষ? এটা হলো ওই ব্যক্তিদের জন্য, অসহায় নারী আছে, বিধবা নারী আছে, তাদের পাশে আপনি দাঁড়াবেন। এমন সিচুয়েশন, যেই দেশে নারীর সংখ্যা বেড়ে গেছে, এমন সিচুয়েশন বিভিন্ন পর্যায়ে গিয়া এটার জন্য ইসলাম বৈধতা দিয়েছে। আর আমরা এটা না বুঝার কারণে নাস্তিকরা ইসলামের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বরং আগে ছিল 100-150 বিবাহ মানুষ করত, ইসলাম বলেছে না, এগুলা চলবে না, সর্বোচ্চ 4টা। কয়টা? এই বিধান তো বুঝতে হবে। এরপরে আসেন, বিবাহ করতে গেলে মেয়ে দেখা। কয়টা নিয়ে আলোচনা করবো, একটু কয়েক জুম আলোচনা করলে শেষ হবো। বিবাহ করবে ছেলে না বাপ? কথা কন না? কিন্তু মেয়ে দেখতে যায় কারা? বাইরে পাঠায়, বাইরে বিয়ের বর কি বলে, কনে দেখতে পাঠায়। নাউজুবিল্লাহ বলেন।
বর ছাড়া অন্য কারো জন্য, নারী ছাড়া অন্য কারো জন্য কনে দেখা নিষেধ, হারাম। কনে দেখবে শুধু যে বিয়ে করবে সে। আমাদের দেশে এমনও আছে যে আমার বাবা ভাই আপনারা পছন্দ করলে আমার পছন্দ। আরে আবুল, ইসলামকে তো তোমারে বলছো নাকি? আল্লাহ নবীর সাহাবীরা নবীজির কাছে সবকিছু এসে বলতো, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে একজন আনসারী মহিলার সাথে বিবাহ ঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তুমি তারা দেখছো? ইয়া রাসূলুল্লাহ, দেখি। আল্লাহর হাবিব বললেন, তাকে দেখালো। কারণ হলো আনসারী মহিলা, যারা আনসারী মহিলাদের চোখে সমস্যা থাকে, দেখালো। আল্লাহ রাসূল এটা কিন্তু দোষ বর্ণনা করে নাই, এটা ইসলামের বিধান দিয়েছে যে তার সমস্যা থাকতে পারে, এই জন্য তুমি কি করো, দেখে নাও। যিনি বিবাহ করবেন তিনি শুধু কন্যাকে দেখবেন, অন্য কেউ না। আমার কথা ক্লিয়ার? এগুলা পরিবারের বাস্তবায়ন করবেন ভাই। এটা শুধু শুক্রবারের ওয়াজের জন্য না, পরিবারে বাস্তবায়ন করবে। আমাদের দেশের সিচুয়েশনটা সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। আবার মেয়ে দেখতে গেলে বলে ছেলে মেয়ে আলাদা একটু কথা বলবে নিরিবিলি, এরকম সুযোগ দেওয়া হয় কিনা? কথা কন্যা, ছেলে এবং মেয়ে আলাদা করে একা একা বিয়ের পূর্বে, এটা হারাম। এটা কি হারাম? তবে হ্যাঁ, সুযোগ আছে, তৃতীয় একজন মেয়ের পরিবারের পক্ষ থেকে থাকবে, যার সাথে মেয়ের বিবাহ হারাম। হইতে পারে খালু, হইতে পারে নিজের বাবা, হইতে পারে নিজের ভাই, আপন ভাই। হ্যাঁ, এরকম ব্যক্তি কি থাকতে পারে, ওই মহিলা ওই মেয়ের কনের সাথে উপস্থিত থাকতে হবে, যার সাথে কনের বিবাহ হারাম। এমন একজন গার্ডিয়ান, এমন একজন অভিভাবক উপস্থিত থাকবে, সাথে ছেলে থাকবে। তাহলে একটা হাদিস শুনেন। একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর হলেন বাবা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মেয়ে। মেয়ে আর বাবা একসাথে বসে আলাপ করতেছে, বুঝতে পারছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? উম্মুল মুমিনিন, হযরত আবু বকর কে? শ্রেষ্ঠ ব্যক্তি। বাবা আর মেয়ে একসাথে নিরিবিলি আলাপ করতেছেন। আল্লাহর হাবিব সেখানে বললেন, আল্লাহর হাবিব গিয়ে বললেন, আপনারা কি দুইজনই এখানে? বলে হ্যাঁ, আমরা দুইজন। আল্লাহ রাসূল বললেন যে না, আপনারা এখন দুইজন না, আপনাদের সাথে আরেকজন আছে, তার নাম শয়তান। আপনাদের সাথে আরেকজন আছে, তার নাম শয়তান। এই জন্য উপযুক্ত বয়সের কন্যা এবং বাবাও নিরিবিলি এক পূর্বে থাকা ঠিক না। এই উদাহরণ দিলাম এই জন্য যে আপনি ওই বিয়ে হইতে পারে, নাও হইতে পারে, এমন একজন ছেলের সাথে আপনার মেয়ে, অথবা মেয়ের সাথে আপনার ছেলেকে আপনি বসাই দিলেন নিরিবিলি করে, না, এটা জায়েজ, এটা হারাম। এখানে বিধান হলো তৃতীয় আরেকজন থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এগুলো, এই বিধানগুলো মানতে হবে আমাদের। এগুলো শুধু মুখস্থ বলার জন্য না, আর শোনার জন্য না, এগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো বাস্তবায়নের তৌফিক দেয়, বলেন আমিন। এই আলোচনা করছি, বলছিলাম যে আজকে জুমায় শেষ করবো, এখনো যে আলোচনা বাকি আছে এগুলো আরেক জুমা করতে হবে, কারণ নাইলে স্কুল হইতে পারতেছে। বিবাহের ক্ষেত্রে এই বিধিবিধান গুলো আমাদের মেনে চলা খুবই জরুরি। মহারণার ক্ষেত্রে সতর্ক থাকবেন, এবং বিবাহের ক্ষেত্রে অনানুষ্ঠানিক সুন্নতের বিপরীত আমল যেন না হয়, গুনাহের কাজ তৈরি হয়ে যায়। দেখা যায় বিবাহের বাড়িতে একটা সমস্যা তৈরি হয়। আমাদের দেশে একটা গায়ে হলুদ আছে না নেই? কথা কন্যা, গায়ে হলুদ আছে না? দেবর গিয়ে বাবির গালে হলুদ লাগায়, বাবি দেবরের গালে হলুদ লাগায়, দেবরের হলুদ মাইকে গোসল করায় দেয়। কি কথা কন্যা আছে না নাই? এগুলো সম্পূর্ণ হারাম, নাজায়েজ, গুনাহের কাজ। আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে, বিবাহ হলো উত্তম কাজ, ভালো কাজ, কিন্তু বিবাহের নামে অনুষ্ঠানের মধ্যে অনেক জিনা ব্যভিচারে লিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ।
কোন দেশের ছেলে মেয়ে বিবাহের দাওয়াত খাইতে এসে একজন আরেকজনের সাথে শুরু করে দেয় সম্পর্ক, আছে না? এগুলো সতর্ক থাকতে হবে। বিবাহ করবেন এটা সুন্নাহ অনুযায়ী যেন হয়। আপনার বিবাহের কারণে যেন আমরা গুনাহ না কামাই। বিবাহ আল্লাহর পক্ষ থেকে